গোপাল সোনার জন্যে রান্না করে নেওয়া ভোগের থালার প্রসাদটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর প্রসাদগুলো কিভাবে রান্না করে নিয়েছিলাম, কি রান্না করে নিয়েছি, A to Z তোমাদের সাথে শেয়ার করছি। যারা গোপাল সোনাকে ভালোবাসো আর গোপাল সোনার জন্যে ঠিক এরকম প্রসাদগুলো করে নিতে চাও, কোনো প্রকার স্কিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকেই দেখে নাও। ভোগের থালার প্রসাদ করে নেওয়ার জন্যে আমি কেটে নিয়েছি একটি পেঁপেটা হালকা লাল কালার হয়েছিল। এই পেঁপেটা দিয়ে আমি তরকারি করে নিব। হালকা পাকা পেঁপে দিয়ে তরকারি করে নিলে ওই তরকারিটা খেতে কিন্তু খুবই বেশি টেস্টি হয়। পেঁপেটা হালকা হলুদ কালার হয়েছিল। পেঁপেটা আমি কেটে নিয়ে পরিষ্কার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। হালকা হলুদ কালার রং চলে আসা এই পেঁপে দিয়ে আমি তরকারিটা করে নিচ্ছি। আমার সাথে থেকে দেখে নিন। হালকা পাকা পেঁপে দিয়ে রেসিপিটা শেয়ার করার জন্যে গরম কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেল খুব ভালো গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। শুকনা মরিচ কিছু টাইম ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি তেজপাতা। অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি জিরা। অল্প পরিমাণে জিরা দিয়ে দেওয়ার পর কিছু টাইম ভেজে নেওয়ার পর কালার চলে আসা পেঁপেটা ভালো করে ধুয়ে রেখেছিলাম, এখন গরম কড়াইতে দিয়ে দিচ্ছি। অল্প কিছু টাইম পেঁপেগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। কিছু টাইম ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ। টেস্ট অনুযায়ী লবণ দিয়েও পেঁপেগুলো কিন্তু আমি মিডিয়াম লো আঁচে রেখে ভালো করে ভেজে নিচ্ছি। বেশ কিছু টাইম ভেজে নেওয়ার পর হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এর সাথে আরও দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনা মরিচের গুঁড়া। এর সাথে আরও দিয়ে দিচ্ছি 1.5 চামচ আদা বাটা। এক চামচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা। বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মিডিয়াম লো আঁচে রেখে বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দিয়ে দেওয়ার পর চুলার আঁচ বাড়িয়ে দিয়ে রান্না করে নিচ্ছি 5-6 মিনিট। 5-6 মিনিট খুব ভালো করে রান্না করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভাজা জিরা, এলাচ আর দারুচিনির বাটা। এখন 1.5 থেকে 2 মিনিট খুব ভালো করে রান্না করে নিয়ে চুলাটা বন্ধ করে তরকারিটা আমরা নামিয়ে নিচ্ছি। ভোগ নিবেদন করে নেওয়ার জন্যে পেঁপের রসাটা আমাদের খুব ভালো করে রান্না করে নেওয়া হয়ে গেছে। এখন আমরা চুলা বন্ধ করে নামিয়ে নিচ্ছি। এবার মুগের ডাল রান্না করে নেওয়ার জন্যে গরম কড়াইতে দিয়ে দিচ্ছি মুগের ডাল।
মুগের ডাল দিয়ে দেওয়ার পর মিডিয়াম লো আঁচে রেখে মুগের ডালগুলো ভালো করে ভেজে নিচ্ছি। গোপাল সোনাকে ভোগ দেওয়ার জন্য করে নিচ্ছি। আমি বেশ অনেকগুলো রেসিপি করছি, তাই অল্প অল্প করে নিচ্ছি। মুগের ডালগুলো লালচে বাদামি কালার করে ভেজে নিচ্ছি। মুগের ডাল খুব ভালো করে সিদ্ধ করে নিয়ে আরেকটি কড়াইয়ে আমি গরম জল বসিয়ে রেখেছিলাম। ভাজা মুগের ডালগুলো দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে মুগের ডালগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। মুগের ডালগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। বেশ কয়েক পিস দিয়ে দিচ্ছি নারিকেলি কচু। নারিকেলি কচু দিয়ে মুগের ডাল রান্না করে নিলে ডালটা কিন্তু খুবই বেশি টেস্টি হয়। দিয়ে দিচ্ছি চিড়ে নেওয়া কাঁচামরিচ। বেশ অনেকটা সময় নিয়ে ডাল খুব ভালো করে সিদ্ধ করে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি গরম জল। ঠিক যতটা পরিমাণে জল লাগবে ওরকমভাবে গরম জল দিয়ে দিচ্ছি। মুগের ডালের সাথে যে নারিকেলি কচুগুলো দিয়েছিলাম এগুলো আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে ডালটা ঘুটে নিব, না হলে নারিকেলি কচুগুলো নষ্ট হয়ে যাবে। এর জন্যে আলাদা তুলে রেখে দিচ্ছি। এবার ডাল খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডালগুলো জলের সাথে কাঁটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অপর দিকে আরেকটি কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 2টি শুকনা মরিচ। শুকনা মরিচ কিছু টাইম ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি তেজপাতা। এর সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জিরা। ডাল খুব ভালো করে সিদ্ধ করে ঘুটনি দিয়ে ঘুটে হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমরা বাগার দিয়ে দিচ্ছি। অল্প ডাল আগে দিয়ে দিচ্ছি, সবটা ডাল একসাথে দিতে গেলে ছিটকে যেতে পারে। এর জন্যে অল্প অল্প করে ডাল দিয়ে খুব ভালো করে বাগার দিয়ে নিচ্ছি। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে রান্না করে নিচ্ছি 3 থেকে 4 মিনিটের মতন। হাফ চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার বাটা। এবার চুলা বন্ধ করে ডালটা আমরা নামিয়ে নিচ্ছি। আমাদের কিন্তু মুগের ডালটা রান্না করে নেওয়া শেষ। এখন করে নিব ভোগের থালার 5 রকমের ভাজি। 5 রকমের ভাজি করে নেওয়ার জন্যে নিয়ে নিয়েছি মিষ্টি লাউ ফুল। মিষ্টি লাউ ফুলগুলো নিয়ে খুব ভালো করে ভিতরের অংশগুলো আর বাইরের দিকের যে সবুজ বাড়তি অংশগুলো থাকে এগুলো আমি ফেলে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। গোপাল সোনাকে ভোগ দেওয়ার জন্যে 5টি ভিন্ন স্বাদের ভাজি করে নেওয়ার জন্যে গরম কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। গরম তেলে ব্যাটারে ডুবিয়ে ফুলগুলো দিয়ে দিচ্ছি। পারফেক্ট ব্যাটারটা কিভাবে করে নিতে হয় এর রেসিপি কিন্তু এর আগেই আমি আমার চ্যানেলে আপলোড করেছি। লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়েও দিচ্ছি, ইচ্ছা করলে দেখে নিতে পারেন। আর ঠিক একই রকমভাবে যে কোনো পাকোড়ার জন্যে ব্যাটারটা আপনি করে নিতে পারেন। মিডিয়াম লো আঁচে রেখে উল্টিয়ে পাল্টিয়ে ফুলগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি।
ফুলগুলো আমাদের যখন ভেজে নেওয়া শেষ তখন আমরা তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একই তেলে অল্প পরিমাণে ভেজে নিচ্ছি আলু। আমি ভোগের থালার ভাজিগুলো রেডি করার জন্য অল্প অল্প করে ভেজে নিচ্ছি। মিডিয়াম লো আঁচে রেখে আলুগুলো পিস করে নিয়ে লবণ দিয়ে মাখিয়ে নিয়ে খুব ভালো করে ভেজে নিয়ে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দুই রকম টাইপের ভাজি আমার করে নেওয়া শেষ। এখন নিয়ে নিচ্ছি বাদাম। কিছুটা বাদাম মিডিয়াম লো আঁচে রেখে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। বাদামগুলো ভেজে নেওয়া শেষ, তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এরপর ভোগের থালায় দিয়ে দেওয়ার জন্যে ভেজে নিচ্ছি একটি পাঁপড়। যেহেতু গোপাল সোনাকে ভোগ দিয়ে নেওয়ার জন্যে আমি রান্নাটা করে নিচ্ছিলাম, এর জন্যে মিনি সাইজ করে লুচি করে ভেজে নিয়েছি। এর সাথে আরও করে নিয়েছিলাম চষির পায়েস, শুক্তো, নাড়ু, মোয়া আর খই। সব কিছু একটা ভিডিওতে দেখাতে গেলে বেশ বড় হয়ে যাবে। চষির পায়েস, শুক্তো আমি আলাদা ভিডিওতে শেয়ার করেছি। এখন ভোগের থালাটা গুছিয়ে নিচ্ছি। ভগবানকে ভোগ নিবেদন করার জন্যে ভোগের থালাটা আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। সমস্ত কিছুর উপর তুলসী পাতা দিয়ে নিয়েছি। ভোগের থালার এই ভিডিওটি দেখে আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।